নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যেটা ঠিক, কি আশ্চর্য কথা শুনাইলেন। নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে। কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে। কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ করে। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত, নিয়ামতের সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু, না'বুদু শব্দটা হচ্ছে মুজারের সিগা। এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, 2টি কাল পাওয়া যায়। না'বুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আয় আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। ইয়াকা না'বুদু, নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়, সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় 1 রাকাতের মধ্যে, তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা না'বুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা না'বুদু। দোকানদার, এই লোকটা কি? দোকানদার, ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকানে, তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। দোকানের পেছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমা এসেছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন ভিতরে আসলো। আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই। তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল টাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকায় কিনছিস, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা।
এটা নামাজ হইল কর? এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে, পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে। বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য, ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোনো শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।